আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা সিম্পলভাবে অ্যাক্টিভিটিকে কনভার্ট করে ফ্র্যাগমেন্টে রূপান্তর করতে পারেন। ফ্র্যাগমেন্টে রূপান্তর করলে আপনাদের বেনিফিট কি হবে সেটা বলি। যে কোনো অ্যাপ নতুন পেজ ওপেন করার ক্ষেত্রে বা নতুন যেই ডাটাগুলো শো করানোর ক্ষেত্রে তাদের আরও স্মুথলিভাবে কাজ করবে। যেমন আমি যে একটা ডিকশনারি অ্যাপ তৈরি করতেছি, এখন যে কোনো আইটেমের উপর ক্লিক করলে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে একটা পেজ ওপেন হচ্ছে, বাট সেটা যদি আমি ফ্র্যাগমেন্টে করি সেই অ্যানিমেশনটা বা নতুন আরেকটা যে পেজ ওপেন হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে না। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে যে কোনো অ্যাক্টিভিটির পরিবর্তে আপনারা ফ্র্যাগমেন্ট ইউজ করতে পারবেন। আমার মূলত ডাটাগুলি কিন্তু অ্যাক্টিভিটিতে শো করতেছে, আমরা ফ্র্যাগমেন্টে নিব। কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাওয়া যাক। আমার মেইন অ্যাক্টিভিটি যেটাতে আছি এটা থেকে এই অন আইটেম ক্লিক লিসনারের মাধ্যমে ডাটাগুলো আমরা পাস করছি এইভাবে। তারপর স্টার্ট করে দিচ্ছি অ্যাক্টিভিটিটা, দেখতে পারতেছেন। তো সেটা আমরা এখন যেই ডিটেল অ্যাক্টিভিটিতে গেছি, এইখানে ডাটাগুলো ভেরিয়েবলের ভিতর রিসিভ করে সেই আইডিগুলো ফাইন্ড করে ভেরিয়েবল থেকে ডাটাগুলো আমরা সেট করে দিয়েছি রিসিভ করার পর ডাটাগুলি। তো প্রথমে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে ডাটাগুলো আমরা অন্যভাবে পাস করতে পারি। যেমন এখানে দিতে পারি get support fragment manager dot begin transaction dot replace r dot id dot আমাদের যেখানে কন্টেনারটা হবে শো করবে সেটা দিতে হবে। তো আমি ফ্রন্ট এন্ডের এইখানে কন্টেনার আইডিটা দিয়ে দিতে পারি। তো এই কন্টেনার আইডিটা আমরা ইউজ করব এখানে। কমা নিউ, তারপরে আমাদের যে ফ্র্যাগমেন্টটা সেটার নেম। বর্তমানে আমার ডিটেইল অ্যাক্টিভিটি নেম দেওয়া আছে, আমি এটা নেক্সট লাইনে নিয়ে নিচ্ছি। দেন এখানে আমরা ভিতরে পাস করব ডাটাগুলা। তো আমাদের ডাটাগুলা এখানে আছে লিস্ট ডট ক্যাট পজিশন, এই পজিশনটা অ্যাডাপ্টারের, তারপর মডেল ক্লাস থেকে তোমরা এইটুকু কন্ট্রোল সি করব আর এর ভিতরে শুধু পেস্ট করে দেব। কমা কমা দিব। সেকেন্ড ডাটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, তারপর থার্ড ডাটা
অবশ্যই কমা হবে। ফোর্থ, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কমা, এন্টার দিয়ে আমি সেকেন্ড লাইন নিয়ে নিচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তো লাস্টের যে ডাটাটা কন্ট্রোল বি, তো আরেকটা প্যাকেট লাস্টে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি ব্যাকস্ট্যাক সেটা দিয়ে দিতে পারি নাল, আর কমিট করে দিচ্ছি। এইটুক কোড আর দরকার নাই। কন্ট্রোল শিফট স্ল্যাশ আমি কমেন্ট আউট করে নিলাম। বা আমরা যেহেতু এইখানে আর ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি ইউজ করব না, তাই কোডগুলো না থাকলেও হবে, সমস্যা নেই। অ্যাক্টিভিটি কোড রিমুভ করে দিচ্ছি। তো এখানে আমি অন ক্রিয়েট ভিউ নিতে পারি। তারপরে আমরা এইখানে লেআউট ইনফ্লেটর ভিউ গ্রুপ ভেরিয়েবলটা দিতেছি। তারপর বান্ডেল সেভ একটা ভেরিয়েবল দিচ্ছি। তারপর এইখানে আমরা রিটার্ন করব ভিউর উপর। তার আগে আমরা লেআউট ইনফ্লেট করব, বা সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। ডট লেআউট ডট ডিটেল attached to root false plus return viewer plus এখন কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি রিসিভ করতে পারি। এখানে উপরেও আমরা কনস্ট্রাক্টর তৈরি করে নিতে পারি। যেমন আমাদের এখানে আছে ডিটেল অ্যাক্টিভিটি, তারপরে প্যারামিটারগুলো আমি মডেল ক্লাস থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে দেন এর ভিতরে পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল শিফট স্ল্যাশ, তারপর দিস দিয়ে প্যারামিটারগুলো রিসিভ করে কনস্ট্রাক্টরের একটা ভেরিয়েবলের ভিতর রাখতে হবে। একদিক থেকে আমি রিসিভ করব,
রিসিভ করে যেহেতু ভেরিয়েবলের ভিতর রাখবো, এখানে আমি স্ট্রিং দিয়ে দিচ্ছি। এইখানে ডাটাটা আছে ক্লোজ। তো সেম ভাবে এইভাবে আমরা দিস দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। তো আমরা এই ভেরিয়েবলগুলোর ভিতর ডাটাগুলো রেখে দিলাম। তারপর এখানে আমরা টেক্সট ভিউ আরো কিছু ভেরিয়েবলে সেই আগের গুলো দিয়ে দিচ্ছি। কিছুটা চেঞ্জ আনবো, নয়তো এরর শো করবে। আমি সবগুলোতে টেক্সট অ্যাড করে দিচ্ছি। তারপর এই ভেরিয়েবলগুলো আমরা এইখানে দিয়ে দেব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো এবার যেগুলো ফাইন্ড করছিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমরা যেহেতু রিটার্ন করছি ভিউর উপরে, তাই আমাদের এখানে ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি হবে। আমরা দিয়ে দিব ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, এখানে অ্যাক্টিভিটি দিয়ে রাখছি, তার জন্য এখানে আসতেছে না। আমরা যেহেতু ফ্র্যাগমেন্টে নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, তাই প্রথমেই আমার ফ্র্যাগমেন্ট দিয়ে নেওয়া উচিত ছিল, যার জন্য বেশি এরর দেখাচ্ছে আর কি। আপনারা এক্সটেন্ড করে নেবেন ফ্র্যাগমেন্টের উপরে, তারপরে কিন্তু আর কোনো প্রকার বেশি একটা এরর থাকবে না। কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, বি। তারপর যে টেক্সট ভিউর যে ভেরিয়েবলগুলো ছিল, তো সেই টেক্সট ভিউর ভেরিয়েবলে আমি টেক্সট সেট করে দিছি, সেট টেক্সট দেখতে পাচ্ছেন। আর টেক্সট আমরা রাখছি কনস্ট্রাক্টরের মাধ্যমে যে ডাটাগুলো আমরা পাইছি সেই এই ভেরিয়েবলগুলোর ভিতর রাখছি উপরের এই ভেরিয়েবলগুলো থেকে ডাটা আমরা টেক্সট ভিউতে সেট করে দিছি। তো এইবার আমি একদিক থেকে কোডগুলো দেখাতে পারি। সিম্পল মেইন অ্যাক্টিভিটিতে এইটুক কোড, তারপর ডিটেল অ্যাক্টিভিটিতে একদিক থেকে দেখাচ্ছি এইটুক সিম্পল কোড। তো আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট আছে। এর আগে আমি আরেকটা কাজ করে নিতে পারি, ডিটেল এটার ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি যে কোনো কালার। হোয়াইট, ট্রান্সপারেন্ট, ওকে। একটু অপেক্ষা করতে হবে অ্যাপটা ইনস্টল হতে।
তো ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি ভাবে লঞ্চ হইল। এবার যে কোনোটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সেটা ডিটেইলি শো করতেছে, বাট কোনো প্রকার বোঝা যাচ্ছে না যে নতুন একটা পেজ ওপেন হচ্ছে, এরকম কিন্তু বোঝা যাচ্ছে না। তো ফ্র্যাগমেন্টের মূলত এটাই সুবিধা, যেহেতু আমরা ব্যাকস্ট্র্যাকটা দিয়ে দিয়েছি তাই আমরা ইজিলি ব্যাক করতে পারবো। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই থাকবে। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।